3 বাসায় কাজ করছি, 1 কেজি মাংসও পাই নাই, 1 কেজি মাংসও পাই নাই। এই জন্য মাংস কিনতে আইছি। সাধারণত গরিব মানুষরাই কিনতে আছে, যারা গরু কুরবানি না দিতে পারে তারা, আর যারা আনে তারা তো আরো গরিব। আলহামদুলিল্লাহ খুব অনেক মানুষ, অনেক। আপনি কিছুক্ষণ থাকেন এখানে ঘন্টাখানি, পরে দেখেন এখানে বিশাল বড় একটা বাজার বইব, কত পাবলিক আছে। এক শ্রেণীর মানুষ আছে, তাদের তো কিনে খাওয়ার সম্ভবই না, যারা দিন হয় না দিন খা। ঈদ মোবারক সবাইকে। আজ ঈদের দিন, কিন্তু এই দিনটা সবার জন্য সমান যায় না। সেই চিত্রই ফুটিয়ে তুলতে আজকে আমার এই ব্লগটি। আমি এই মুহূর্তে আছি খিলগাঁও রেলগেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। এখানে একটা অস্থায়ী বাজার গড়ে উঠেছে মাংসর, এবং সেই বাজারে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষদের এবং মধ্যবিত্ত মানুষদের একটা রূঢ় বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা ফুটে উঠছে। এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমি আজকে দেখানোর চেষ্টা করব এই বাজারগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে, সেইখানে কারা মাংস কিনছেন এবং কি দামে পাওয়া যাচ্ছে এই মাংসগুলো। এটা ঢাকা শহরের অনেক পুরাতন চিত্র, তবে মিডিয়ায় আসে না, আসলেও কম। গরুর দাম বাড়ার সাথে সাথে কোরবানির ঈদ অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য এখন বিলাসিতা, আর তাদের জন্যই এই বিকল্প বাজার। অনেকে প্রকাশ্যেই আসেন, অনেকে ক্যামেরা দেখলে মুখ লুকান। তাই এই ভিডিও করার সময় আমি বাড়তি সাবধানতা অবলম্বন করেছি। কাউকে ইতস্তত দেখলে তাকে জিজ্ঞেস করে নিয়েছি, আপনার ভিডিও গেলে সমস্যা হবে? কেউ বলেছেন না দেখালেই ভালো। তখন টের পেয়েছি মধ্যবিত্ত কি ধরনের সংকটে আছে এই মুহূর্তে। দাম বেশি, গরুর দাম বেশি গেছে, এবার তার জন্য গরুর দাম বেশি যাওয়াতে মাংসের দাম বেশি। 800-900 কাস্টমার, ভালো ভালো লোক আসে, আইসা নেয়। দাম কেমন রাখতেছেন? সবসময় প্রতি বছর 800 টাকা 600 টাকা বেচে যাই। বাগান নরমাল বাজারের চেয়ে কতখানি কম? নর্মাল বাজারে 3-4 কেজি পরে 500 টাকা। মূলত দুই ধরনের বিক্রেতা আছেন। এক, যারা বিভিন্ন এলাকায় দানে পাওয়া কোরবানির মাংস নিয়ে এসে বিক্রি করেন। আরেক, ব্যাপারীরা আস্ত গরু এনে বিক্রি করেন। কোরবানি না দিতে পারা ক্রেতারা যার যার পরিবারের সদস্য অনুযায়ী কিনে নিয়ে যান। খিলগাঁও রেলগেটের এই বাজারটা বেশ জনপ্রিয়। বহু বছর ধরেই এই জায়গাতেই এরকম একটা বড় বাজার বসছে, যেখানে শত শত মানুষ আসেন, নিজের পছন্দ মতো মাংস বাছাই করে কিনে নিয়ে যান, আবার পাওয়া মাংস বিক্রি করেন। গরুর দাম তো ভালোই গেছে। কেমন দাম হলো? 5 মনের গরু আপনার 1,60,000, এখন আমি গুছে 800 টাকা কেজি বিক্রি করে। সাধারণত গরিব মানুষরাই কিনতে আছে, যারা গরু কুরবানি না দিতে পারে তারা, আর যারা আনে তারা তো আরো গরিব। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম MFS ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড, যাতে আপনি প্রতি মাসে 10,000 টাকার কেনাকাটা করলে 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। 6 মাস পর্যন্ত করলে এরকম 600 টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেইড কার্ড ক্লিক করুন, যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ডটি অ্যাপ্লিকেশন সফল হবে। এক শ্রেণীর মানুষ আছে, তাদের তো কিনে খাওয়ার সম্ভবই না, যারা দিন হয় না দিন খা। আয়ের স্তরের একেবারে তলানিতে যারা আছেন, তারা মূলত ডোনেশনের বিক্রি হওয়া গরুই এখান থেকে কিনে নেন। বিভিন্ন অংশ আলাদা আলাদাও বিক্রি হয়। আর একটু সচ্ছল যারা, তাদের জন্য আবার আলাদা গরু জবাই দেওয়া হয় এবং মাংস বিক্রি করা হয় এইখানেই। ভাই অনেক দাম গেছে তো গরু, তার জন্য অনেক গরিব মানুষ গরু কিনতে পারতেছে না। তার ভিতরে আমরা মনে করলাম যে একটা গরু চড়া বাজারে ফালাই দেখি, খাই কিনা পাবলিক তো গোস খাইতে হবে, তার জন্য আমরা বেচতেছি। এটা গরু 1.5 লক্ষ টাকা দেয় না, বেচতেছি। আলহামদুলিল্লাহ খুব অনেক মানুষ, অনেক। আপনি কিছুক্ষণ থাকেন এখানে ঘন্টাখানি, পরে দেখেন এখানে বিশাল বড় একটা বাজার বইব, কত পাবলিক আছে। আচ্ছা দেখবেন কত মানুষের মানে কষ্টের তো আর টাকা দিয়ে ভাই কুরবানি দিতে পারে না, তাদের জন্য আমাদের এই বাজারটা আছে। এই বাজারটার ভিতরে আমরা যাই বেচতেছি হিসাব করে 1 কেজি হলে খাইতে পারে জানি, তার জন্য আমরা এটা ফালাইছি। 800 টাকায় কিনি বাজার থেকে, এখন এই জায়গা 900 টাকা চাইতে আছে। ঠিক আছে, এটা কেজি হিসেবে নিতে হয়। আগে তো মনে করেন এরকম নিয়ে বসতো ও ছাড়া, মানে ওয়েট ছাড়া, যে আজকা নাকি ওটা বলে কি, এইভাবে বিক্রি। এখন তো এইভাবে বিক্রি হয় না। হ্যাঁ, সাধারণ লোকে যারা, তারা তো ঈদের সময় মনে করেন বড় লোকের কাছ থেকে একটু গোস্ত পায়, ঈদটা গোস্ত খাইতে পারে, কিন্তু অন্যান্য সময়ের চেয়ে মোটামুটি ঈদের দিনটা একটু ভালো খাইতে পারে এই গোস্ত। চাকুরিজীবী নিজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন, তবে অন্য এলাকায় ওজন ছাড়া মাংস বিক্রি হচ্ছে। স্থানীয় ভাষায় একে বলে ঠিকায় মাংস বিক্রি, যেমন মগবাজার রেলগেটে। চলুন এই খালার কাছে শুনে আসি। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। আপনি কত কেজি মাংস কিনছেন আর কত দাম দিয়ে কিনছেন? আমি এখানে মাপা নাই, এখানে মানে ঠিকা কিনছি 3500 টাকা। অনেক কষ্টকর ভাই, আমরা এই যে শোনেন 3 বাসায় কাজ করছি, 1 কেজি মাংসও পাই নাই, 1 কেজি মাংসও পাই নাই। এই জন্য মাংস কিনতে আইছি। এমনিতে তো কোরবানির যে মাংস, সেটাতে ধর্ম অনুযায়ী গরিব দুঃখীদের একটা ভাগ থাকে, কিন্তু এই দিন সবচেয়ে বিপাকে পড়ে হচ্ছে মধ্যবিত্তরা।
যাদের একটা গরু কোরবানি দেওয়ার আসলে সামর্থ্যটা নেই এবং একই সাথে তারা কোথাও গিয়ে হাত পাততে পারে না, তাদের জন্য এই যে ছোট ছোট বাজারগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সেগুলো অন্যরকম একটা গুরুত্ব বহন করে। কারণ তারা এইখান থেকে মাংস কিনে মোটামুটি পরিবারের জন্য একটা দিন অ্যাটলিস্ট ঈদের দিনটা যাতে মাংস খাওয়াতে পারেন সেই ব্যবস্থাটা করে থাকেন। যেমনটা দেখাচ্ছিলাম, কোরবানি ঈদের দিন ঢাকা শহরের রেললাইন জুড়ে এই ব্যবসা বেশ প্রচলিত। আমি ব্যক্তিগতভাবে খিলগাঁও, মালিবাগ, কারওয়ান বাজার এবং উত্তরার আজমপুরে ঘুরে ঘুরে দেখেছি এক এক জায়গার ব্যবসার সিস্টেম এক এক রকম। কোথাও কোথাও আবার ভাগা বিক্রি হচ্ছে 300 টাকায়। দোকানি দাবি করছেন 1 কেজির মতো মাংস আছে এখানে। 600 টাকা চাচ্ছি, এখন কম বেশি আর কি নিলে আর কি হবে। এরা মনে করো যে গরু একটা করে কাটে যায়, ওই মালিকেরা একটু গোস্ত দেয়, তার সাথে ছাট বের করে আর কি গাড়ি ভাড়ার টাকা বের করি। এই মাত্র এই মনে করো যে হলো এই উত্তর দেশের থেকে আসে গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, বিভিন্ন ধর্মের শ্রমিক লোকেরা ওইতে দেশের বাইরে যায় না, মাংস পায় না, এখানে আসে ওইতে একটু কিনে নিয়ে যায়, খাওয়া দাওয়া করে পরিবার নিয়ে আর কি। এটা আর কি ভুরি, এটা খাওয়া যাবে, এমনিতেই খাওয়া যাবে, কোনো মাংসর কোনো নিরামিষ চলে না এর মধ্যে। নানা শ্রেণী পেশার লোকজন কিন্তু এখান থেকে মাংস কিনছেন। শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার বা শ্রমিক শ্রেণীর তারাই না, অনেক চাকুরিজীবীরা এখানে এসে মাংস কিনে নিয়ে যাচ্ছেন বাসায়, এবং তাদের অনেকেই কিন্তু ক্যামেরার সামনে বেশ শাই ফিল করছিলেন। কারণ এখনকার যে বর্তমান বাজারের অবস্থা, সেই বাজারের অবস্থার কারণে তাদেরকে এই বাজারে এসে মাংস কিনতে হচ্ছে, এটা নিয়ে তারা বেশ বিব্রত বোধ করছিলেন, যেটা কিনা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে কোন ধরনের মাংস ঠিক কত দামে বিক্রি হয়। আমি এইখানে একজনের কাছে শুনছিলাম যে এখানে নাকি কিছু ষাঁড়ের মাংস পাওয়া যায়। ষাঁড়ের মাংস ঠিক কোন জায়গার মাংস আমি জানি না, বাট এই মাংসটা নাকি ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে তেহারির জন্য বেশ বিখ্যাত। 700 টাকা কেজি। কয় কেজি? কম বেশি নেই ভাইয়া, কয় নেবেন কয় কেজি? কোন মাংস কত রাখতেছেন? এবং মনে করেন এটা মাথার মাংস মানে ফ্রেশ মাংস মিলেয়া এই গুস্তটা বিক্রি হইতেছে 600 650 টাকা পর্যন্ত। আপনার আগে গতবার গুস্ত বেচছি মনে করেন 700 টাকা কেজি, 800 টাকা কেজি বেচছি, কিন্তু এইবার এই মাংসটার দাম একটু কম, কেজিতে 100-150 টাকা কম পাচ্ছে। একটা কথা তো স্বীকার করতেই হয়, মানুষের স্ট্রাগলের 10%ও ক্যামেরায় তুলে আনা যায় না। বুকে পাথর রেখে যে বাবা মা বাজারে আসেন সন্তানের মুখে হাসি ফোটাতে, সেই বাবা মার মুখের সামনে মাইক ধরলে হয়তো হাসি মুখেই উত্তর দেবেন। এই বাজারে মানুষের আনন্দের দিন এবং উপলক্ষ এক হলেও ধরন আলাদা। আমি আশা করি কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই মানুষের সাথে শেয়ার করবেন, কাছের মানুষদের দেখাবেন, এবং একই সাথে আপনারাও লাইক কমেন্ট দিয়ে আপনারা কি মনে করেন সেটা জানাবেন। ঈদ হোক আনন্দ ভাগাভাগির, ঈদ হোক মানুষের প্রতি সহমর্মিতার। আরও একবার সবাইকে জানাই ঈদ মোবারক।